নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ডিপি ফ্যামিলির নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত। তো আমি আজকে একটা ছোট্ট করে মিনি ব্লগ নিয়ে আসলাম, যেহেতু কোনো সময় পাচ্ছি না বা কী বৃত্তান্ত পরে বলবো একটা বড় একটা ব্লগে, তখন আমি শেয়ার করব। আর আজকে কী বলতো, মানে খুব ভালো একটা জিনিস দেখাতে এলাম আমি, মানে আমার চোখে পড়লো, তারপর ভাবলাম একটু শেয়ার করি। তো এই যে আমাদের মানে আমার শ্বশুর বাড়িতে এই যে বারান্দার সাইডে একটা ফুল গাছ লাগিয়েছিলাম, আমি লাগিয়েছিলাম এটা বিয়ের পর। ছোট ছোট একটা মানে দুটো ডাল ছিল, ওটা একসাথে করে গুঁজে দিয়েছিলাম। আর এখন এইটা দেখো এত বড় হয়েছে, এত ফুল দেয় আমাদেরকে, মানে ঠাকুর ঘরের প্রত্যেকটা কোণা মানে এই ফুলগুলো দিয়েই সাজানো থাকে। তো বাড়ি থেকে এসে দেখি এটাতে না একটা পাখি বাসা করেছে। পাখিটার নাম ঠিক আমি জানি না, খুব ছোট্ট মতো একটা পাখি, চড়াই পাখি এরকম একটা, মানে চড়াই পাখি না ঠিক, কিন্তু দেখতে চড়াই পাখির মতোই সাইজটা ওর। তো ওরা না দুজন, মানে মা বাবা, সম্ভবত মা তো থাকবেই। তো বাসাটা বেঁধেছে, বাড়ি থেকে এসে আমি মাকে জিজ্ঞেস করলাম, মা বললো কি হ্যাঁ, ওনার মুখে করে একটু একটু করে এনে বাসাটা বাঁধলো। আর বাচ্চাগুলো জানো তো চি 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 করে ডাকছিল। তারপর আমি ভাবলাম ঠিক আছে দেখি গিয়ে, তারপর জানো তো মানে পাখিটা এতটাই ছোট, কিন্তু মানে ওরা, আমি ভাবলাম দুটো হবে, দু তিনটে মতো হবে মনে হয়। তো ঠিক আছে দেখি, ও মা পাখির বাসাটা জানো তো নিচে নামিয়ে দেখি কি প্রায় 5টা মতো হবে, 5টা মতো পাখির বাচ্চা হবে এটার মধ্যে আছে। তো আমি ভাবলাম ঠিক আছে এগুলো একটু বড় হোক। এখন না মাটা ছিল না, যখন আমি নামাচ্ছিলাম তখন মা পাখিটা ছিল না। মা বাবা দুটোই আসে একটু পরে পরে দেখি, বিকেলে টিকেলে মানে এসে ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে যায়, যেহেতু ওরা ছোট্ট ভীষণ খেতে পারে না, হা করে শুধু বসে থাকে, এই জায়গাটাতে ছিল। তো মাটা মুখের মধ্যে ভরে ভরে দেয়, ওরা খেয়ে নেয়। সম্ভবত খাবার আনতে গিয়েছে মা, তো ওরা এখানে মানে চি চি করে ডাকছিল। তো আমি বললাম ঠিক আছে মা যখন নেই তখন একটু নামিয়ে দেখেই নি না হয় কটা কী হয়েছে। তারপরে যে দেখো কি সুন্দর মানে বাসাটা নামালাম ওখান থেকে, ওরা তো বাসার ভিতরে ডেকেই যাচ্ছিল। তারপরে জানো তো মানে ফাঁক করে দেখলাম যে কি বলো তো, মানে পাখিগুলো না ভীষণই ছোট, ওদের এখনও মানে হাত পাগুলোই যা হয়েছে, চোখগুলো এখনও ছোট ছোটই হয়ে আছে, চোখগুলো এখনও খোটানো হয়নি। তারপরে কি বলো তো ডানাগুলো যে আছে না ওইগুলোর মধ্যে গুড়ি গুড়ি ছোটো 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 ভীষণ ছোটো ছোটো পশম আছে, কিন্তু এখনও বড় হয়নি। হালকা হালকা করে নাড়ছে, মানে এই দিক থেকে তো ওই দিক চলে যাচ্ছে, ওই দিক থেকে এদিক হেলতে দুলতে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এই যে দেখো ভেতরটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, ভীষণই ছোট, মানে আমি ভেতরে হাতটা দিইনি, শুধু জাস্ট মুখটা ফাঁক করলাম তোমাদেরকে দেখানোর জন্য। এই যে দেখো এত ভালো লাগছে, বাট এগুলো দেখে ভীষণই ছোটো, মাগুলোও ভীষণ ছোটো, তো ওদের ছানাগুলো তো ছোটো হবেই। আর দেখে না ভীষণ কিউট লাগছিলো। এই যে এগুলো জাস্ট মনে হয় ডিম থেকে শুধুমাত্র বেরিয়েছে জানো তো, মানে এত ভালো লাগছিলো এগুলো দেখে, যে এত ঘরের সামনে ফুল গাছের মধ্যে মানে বাসাটা করলো, আর ভীষণ কষ্ট করে ওরা বাসা করে মুখে করে একটু একটু করে মানে খড়কুটো এনে তারপর বাসাগুলো করে। এই যে দেখো ডানাগুলোর মধ্যে ছোটো ছোটো পশম গজাচ্ছে, আর ভেতরে তো পশম একেবারেই নেই, এইরকম একটা ব্যাপার। এই যে দেখো মানে ওরা শুধু হা করে থাকে, মা এনে মুখে ভরে ভরে দেয় খেতে। তো মা আসার আগে আমি রেখে দিয়েছিলাম, ঠিক আছে মা এসে যেন দেখতে পায় যে ওরা যেখানে মানে যেখানে ছিল বাসা ওখানেই আছে। তো আমি সুন্দর করে আবার এই জায়গাটাতেই সেম রেখে দিলাম। তো ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করে নিলাম জিনিসটা, আমার দেখে ভীষণ ভালো লাগলো। তোমাদের কার কীরকম লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো ছোট্ট মিনি ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও সবার ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, যেন আমি তোমাদের ভালোবাসা সাপোর্ট পেয়ে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য শেয়ার করতে পারি। চলো ঠিক আছে, টাটা।